আলাইকুম। আবার যাচ্ছি আজকে ইফতারির পরে মার্কেটে। আসলে কি কিনবো না কিনবো কিছুই বুঝতেছি না। কালকেও গিয়ে ফিরে আসলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করছি, অবশ্য আপনাদেরকে দেখানো হয় না। তো আজকে আবার যাচ্ছি, দেখি কি কেনাকাটা করতে পারি। আসলে আমার কাছেই নিউ মার্কেট, যার জন্য প্রতিদিনই এখন ইফতারির পরে একটু ঘুরে ফিরে দেখি। তো যাই মার্কেটে, তারপরে গিয়ে দেখি কি অবস্থা। এখন নিউ মার্কেট 1 নাম্বার গেটের সামনে চলে আসছি, কাছাকাছি মার্কেটে। এটা হচ্ছে 1 নাম্বার গেট। ঈদ উপলক্ষে সাজাইছে, সুন্দর হয়েছে। আমি আছি হচ্ছে 2 নাম্বার গেটে। তো আমি চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে নামবো। এটা হচ্ছে 2 নাম্বার গেট। ব্রিজ দিয়ে আবার যাচ্ছে নিউ মার্কেট। চলে আসলাম ব্রিজের উপরে। ব্রিজের উপরে এখন সবই ফুড বসতে দেয় না। দিন দিন মানুষ বাড়তেছে, কালকের তুলনায় আজকে আবার বেশি। তো মঙ্গলবার মনে হয় ডিক্লার দিছে, সবাই জানে, আর সব গেটে তো লাগাই দিছে যে আজকে খোলা থাকবে। মঙ্গলবার হিসেবে তো মানুষ ভালো হয়েছে। চলে আসছে সুভাষতক মার্কেটে। সুভাষতক নিজের দোকান রাখা না, আমরা এদিক দিয়ে দোতলায় উঠি। সুভাষতক মার্কেট। এই মার্কেটের হচ্ছে সব হোলসেল, খুচরা বিক্রি করে। ওই বিলাল ভাইয়ের দোকানটা যাও তো, আমরা তো 3 তলায় আছি। নিকা মার্কেট। এই তো এখানে দেখে আসছিলাম, এই যে ছিদ্র, এইগুলো সব আনস্টেজ, এগুলো স্টেজ। এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট। কতগুলা ঘুরলাম। আর একটা ফোন দিয়া বইলা জিজ্ঞাসা করে দিতে পারবো নি। 3 পিস, ওটা 3 পিস সব এগুলা। আর একটা ফোন দাও, ফোন দিয়া বলো। এত 3 পিসের মাঝে পছন্দ করা খুব টাফ হয়ে গেছে। মার্কেটিং মোটামুটি শেষ করে এখন যাচ্ছে হচ্ছে আমরা বাসার দিকে। আজকে আমরা প্রথমে ঢুকছি নিউ মার্কেট, তারপরে গেছি গাউসিয়া, তারপরে সুভাষতক, তারপরে স্বরলিপি, তারপরে গেছি ইস্টার্ন মল্লিকা। কিন্তু কোথাও সেভাবে কোনো মার্কেটিং করতে পারি না। জাস্ট শুধু একটা 3 পিস আমি কিনছি। তো এটার আপনাদেরকে কি দেখাবো, যার জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।